দেখো, তোমাদের দীর্ঘ চাহিদা অনুযায়ী আজকে এই ভিডিও করতে চলেছি। অর্থাৎ তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে টেস্টের আগে ইতিহাসের সমস্ত অধ্যায় অর্থাৎ 8টা অধ্যায় ভালোভাবে বুঝিয়ে দিতে। দেখো, আজকের এই ভিডিওতে আমি প্রথম অধ্যায় তোমাদের বোঝাতে চলেছি। শুধু বোঝাবো না, এই অধ্যায় থেকে প্রত্যেক বছর কীরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, এই বছর কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনালে কাজে আসবে, সেই সমস্ত আলোচনাও এই ভিডিওতে থাকবে। সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। সেই গ্রুপে আমি সমস্ত নোটস এবং তোমাদের ইতিহাস বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকবো, সেখান থেকে তোমরা পড়তে পারবে। আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো, ইতিহাসের ধারণা পড়ার আগে আমাদের এটা জানতে হবে যে ইতিহাস কী। ইতিহাস হচ্ছে অতীতের বাস্তব রূপ। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অতীতের বাস্তব রূপ হচ্ছে ইতিহাস, তাহলে মানুষের জীবনে যা যা কিছু ঘটে গেছে সেইগুলোই তো অতীত, তাহলে সেইগুলো কি ইতিহাস? দেখো, সব কিছু কিন্তু ইতিহাস নয়। ধরো, তুমি 1 বছর আগে একটা বাড়ি তৈরি করেছিলে এবং সেই বাড়িতে বসবাস করছো, এটা কিন্তু অতীত, এটা ইতিহাস না। আদিম মানুষ প্রথম বাসস্থান তৈরি করে কিভাবে বসবাস শুরু করলো, এটা হচ্ছে ইতিহাস। ইতিহাস আর অতীতের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। ইতিহাস আর অতীত কিন্তু এক নয়, এক জিনিস নয়, আলাদা জিনিস। যেটা তুমি ধরো কালকে হয়তো একটা অস্ত্র বানিয়েছিলে, ঠিক আছে, তুমি একটা কাঠের অস্ত্র বানিয়েছিলে, সেটা তোমার অতীত। কিন্তু আদিম মানুষ প্রথম অস্ত্র কিভাবে বানাতে শিখলো, সেটা হচ্ছে ইতিহাস। অতীতের মধ্যে যে সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলোই হচ্ছে ইতিহাস। ঠিক আছে, সমস্ত অতীতটাই কিন্তু ইতিহাস হয়ে যায় না, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। সমস্ত অতীত কিন্তু ইতিহাস নয়। এবার দেখো, এই ইতিহাসের যে আমরা ইতিহাস যে আমরা পড়বো বা ইতিহাস যে আমরা জানবো, ইতিহাস মানে তো অনেকের ধারণা আছে যে ইতিহাস হয়তো রাজাদের কথা, যুদ্ধ, কোন রাজা কোন যুদ্ধ জয় করেছিল, কোন রাজা কোন রাজ্য জয় করেছিল, এই সমস্ত জানতে হয়। এই ধারণাটা তোমাদের কিন্তু মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। দেখো, এই ধারণা, হ্যাঁ, যে ইতিহাসে আমরা রাজাদের কথা জানবো, মহারাজা রাজাদের সম্রাটের কথা জানবো, ঠিক আছে, কিন্তু এর বাইরেও আমরা যে বিষয়গুলো জানবো ইতিহাসের, সেই সমস্ত বিষয়গুলোই তোমাদের ইতিহাসের এই প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা অধ্যায়ে অন্তর্ভুক্ত। দেখো, ইতিহাস মানেই শুধু রাজরাজাদের কথা নয়। ইতিহাস মানে খেলাধুলার ইতিহাস, ইতিহাস মানে খাদ্যাভ্যাসের ইতিহাস, ইতিহাস মানে পোশাক পরিচ্ছদের ইতিহাস, ইতিহাস মানে কবে আমাদের জীবনযাত্রার নিয়ে ইতিহাস। ঠিক আছে, ইতিহাস মানে শুধু কিন্তু যুদ্ধ বা রাজ্য জয় এইসব বিষয় নয়, ইতিহাস মানে এই সমস্ত বিষয়ও বটে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এই যে খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস যেগুলো বললাম, এগুলোই তোমাদের পাঠ্য বিষয়, এগুলোই এই অধ্যায়ে তোমাদের অন্তর্ভুক্ত, এইগুলোই তোমাদের পড়তে হবে, আর এখান থেকেই প্রশ্ন আসে। সেহেতু এই অধ্যায়টা তোমাদের কাছে খুবই সোজা, এবং একটু ভালো করে যদি রিডিং পড়ো তাহলে কিন্তু খুব সোজা বলে মনে হয়। ঠিক আছে, এবার দেখো, এই অধ্যায় থেকে এই বছরের জন্য কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমরা প্রিভিয়াস ইয়ারের যখন প্রশ্ন দেখব তখন দেখতে পাবো যে বিভিন্ন রকম প্রশ্ন বারবার এই অধ্যায় থেকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। যেমন সরকারি নথিপত্র, এই একটা প্রশ্ন কিন্তু আমি দেখলাম যে অনেকবার ঘুরিয়ে দিয়েছে, এবং পর্ষদ নমুনা প্রশ্নপত্রেও কিন্তু এই প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতে হবে। তারপরে পরিবেশের ইতিহাস, মানুষ পরিবেশকে কীভাবে মানিয়ে নিতে শিখলো, পরিবেশ মানুষকে কী দান করলো, এই সমস্ত বিষয় নিয়ে পরিবেশের ইতিহাস, এগুলো নিয়ে কিন্তু কোনো ঘাবড়াবার বিষয় নয়। ঠিক আছে, তোমাদের খাদ্যাভ্যাসের ইতিহাস, আমাদের খাদ্যাভ্যাসের ইতিহাস কী ছিল,
মানুষ প্রথমে কি খেয়ে বেঁচে থাকতো, কি খেয়ে জীবন ধারণ করতো, বর্তমানে কি আমাদের কি খাদ্যাভ্যাস, এইগুলো নিয়ে কিন্তু এই অধ্যায়টা তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে, একটু পড়তে হবে, না পড়লে সব জিনিসই কঠিন বলে মনে হবে, ঠিক আছে। তারপরে খেলার ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের শুরুতে মানে পূর্বপুরুষ থেকে আমাদের এই যে এই জেনারেশনের মধ্যে যে এই খেলাধুলা নিয়ে একটা ইতিহাস, এই খেলাধুলার ইতিহাসও এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। এইগুলো আমাদের প্রথম অধ্যায়ে পড়তে হবে। এবার দেখো, আমি যেটা প্রথমে বললাম ইতিহাস বিষয়ে যে ধারণাটা তোমাদের দিলাম ছোট্ট করে, আশা করছি সেটা বুঝতে পেরেছো। সেইটা বুঝতে পারলে এই অধ্যায়টাও তোমরা বুঝতে পারবে, কেননা ইতিহাস বিষয়ক এই অধ্যায় কি কি ঘটেছিল, কি কি বিষয়ের ইতিহাস আমরা জানবো, সেই সমস্ত এই অধ্যায় থেকে কিন্তু এই বিষয়গুলোকে আমাদেরকে নিতে হবে। এবার দেখো, আমি এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যখন দেখলাম তখন দেখছি যে বিভিন্ন প্রশ্ন বারবার ঘুরিয়ে দিচ্ছে, নতুন প্রশ্ন খুব কম দিচ্ছে, বেশিরভাগ ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছে আত্মজীবনী ও আত্মজীবনীমূলক বা আত্মজীবনী থেকে আমরা কিভাবে ইতিহাস জানতে পারি, এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু বেশি বেশি করে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, সেহেতু এই প্রশ্নগুলো আমাদের করতে হবে। তারপরে পরিবেশের ইতিহাস, শহরের ইতিহাস, খেলাধুলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, এইগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। আর পয়েন্ট টু পয়েন্ট একটু মনে রাখলেই 4 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে। আর তোমাদের ভালো ব্যাপার হচ্ছে এই অধ্যায় থেকে 8 নম্বরে কোনো বড় প্রশ্ন আসবে না, সেহেতু এই অধ্যায়ে একটু চাপটা কম, তোমাদের শুধুমাত্র 4 নম্বর এবং 2 নম্বর আর এসএকিউ এমসিকিউ এগুলো পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো, এই অধ্যায় থেকে আমরা জানবো আরো অনেক কিছু জানার বিষয় আছে। ইতিহাসের জনককে, মানে একেবারে নিচু ক্লাসে যখন আমরা জেনেছিলাম সেই প্রশ্নগুলো এইখানে আছে, ঠিক আছে, শর্ট প্রশ্নে সেগুলো আমরা দেখতে পাবো। এবার দেখো, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ আমি একটা সাজেশন দিয়ে দিয়েছিলাম, তাও আমি বলে দিচ্ছি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ আছে যেমন পরিবেশের ইতিহাস, তারপরে সরকারি নথিপত্রের ইতিহাস, তারপরে তোমার জীবন স্মৃতি, তারপরে জীবনের ঝরাপাতা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেহেতু এইগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। তারপরে বিজ্ঞানের ইতিহাস, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, এগুলো আমাদেরকে কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবার হয়তো তোমরা অনেকেই ভাবছো যে তাহলে এইবারে যে প্রশ্নগুলো অর্থাৎ 2025 সালে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় যে দুটো প্রশ্ন অর্থাৎ 2 নম্বরে যে দুটো প্রশ্ন পরীক্ষায় এসে গেছে, সেই প্রশ্ন দুটো বাদ দিয়ে অন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়লেই হবে। দেখো, এই রকম যদি চিন্তা ভাবনা নিয়ে পড়াশুনো করছো বা পড়ছো, তাহলে কিন্তু এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, না হলে তোমরা কিন্তু ফাইনালে গিয়ে পস্তাবে। যদি দেখা গেল যে আগের বছর যে দুটো প্রশ্ন এসেছিলো তার মধ্যে একটা প্রশ্ন চলে এলো, তাহলে কি করবে? তাহলে তো সেই প্রশ্নটার উত্তরটা তোমরা লিখতে পারবে না ঠিক মতো, তাহলে তো তোমাদের যদি আজে বাজে লিখে দাও, হ্যাঁ, যদি মন গড়া কোনো উত্তর লিখে দাও, তাহলে তো এক্সামিনার তোমাদের নাম্বারটা কেটে দিতে পারবে। তাহলে তোমাদেরকে সমস্ত প্রশ্নগুলোই ভালো করে মুখস্থ করে যেতে হবে, যাতে কোনো প্রশ্ন, যেরকম প্রশ্ন আসুক না কেন এই অধ্যায় থেকে, সেই রকম প্রশ্ন সেই রকমভাবে উত্তর যাতে দিতে পারি সেরকমভাবে পড়তে হবে, ঠিক আছে। আর এই ভিডিওর লাস্টে আমি কিছু শর্ট প্রশ্ন দিয়ে রাখবো, সেই শর্ট প্রশ্নগুলোর উত্তর আমাকে কমেন্ট সেকশনে দিতে হবে। দেখো, তোমাদের কথা মতো কিন্তু আজকের এই ভিডিও করলাম এবং পরবর্তীতেও করে যাব, তোমাদেরকেও আমার কথা মতো চলতে হবে, ঠিক আছে। আমি কিছু শর্ট প্রশ্ন এখানে হয়তো 5 থেকে 10টা শর্ট প্রশ্ন ভিডিও লাস্টে তোমাদের দিয়ে রাখবো, সেই প্রশ্নগুলো যেন তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো যেন আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও, ঠিক আছে। তাহলে আশা করছি অধ্যায়টা বুঝতে পেরেছো, অধ্যায়টার ভেতরে কোন কোন বিষয় আছে, অধ্যায়টা থেকে কী কী বিষয় পড়তে হবে, সেই সমস্ত হয়তো সব কিছুই বুঝতে পেরেছো। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা, আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। চলো, দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনেই টেস্ট, প্রিপারেশান শুরু করে দাও, প্রিপারেশান ভালোভাবে নাও। আশা করছি সবারই রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ।